নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সব ভালো আছো। নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে। দেখতে থাকুন পুরো ব্লগটা। দেখেন কি সুন্দর সকাল সকাল এদিকে হাঁস চলে এসছে। অন্যজনদের বাড়ির হাঁসগুলো কি সুন্দর করে মাটিগুলো টোকো টোকো করে খাচ্ছে। দেখেন চন্দ্রা তো এইসব দেখলে খুব খুশি হয়ে যায়। সাইডের দিকে একটা বিড়াল এসেছে। বিড়ালটা দেখে এটা দেখে ভয় খাওয়াতেছে। দেখেন কালকে রাত্রে খুবই বৃষ্টি হয়েছিল এদিকে, তো জলটা জমি হয়ে গেছে এদিকে, সেই জন্য ওদিকে হাঁসগুলো চলে এসছে। এদিকে আমি চলে এসলাম সকাল সকাল কাজগুলো করতে। কটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, কাপড়গুলো ধুচ্ছি। এদিকে পাতাগুলো ভিজিয়ে রেখেছি। দিয়ে চন্দ্রা খিজি করলো, দিয়ে ওকে দুধটা খাওয়া দিয়েছি। দুধটা খাওয়া নিলে খুবই খিজি করে, দুধ খেতেই চায় না। দুধের বদলে সারাদিন করে খাবারটা খাতে দাও, খুব ভালো লাগে। দেখো কীরকম করে কান্না করছে, প্রচণ্ড জ্বালায় দুধটা খাওয়াবে নিলে। পাগুলো খুব চাবে। দুধটা খাওয়ানো হয়ে গেলে তারপরে কাপড়গুলো ধুয়ে ছাদে গেছি মিলতে। তো দেখি ছাদের জলটা জমিয়ে আছে মেলায়। তো এখন জলগুলো ছাড়বো না, সব নিচে কালে সব বকবে আশেপাশে দিদাগুলো। কিন্তু জলগুলো পরে ছাড়বো। দিয়ে এদিকে মুন্সিবি চলে এসে তাড়াতাড়ি করে বিড়ি কটা গুজিয়ে দিতে যাবো বিড়িগুলো। দেখেন অল্প কটাই আছে, বেশি নেয়। বাকি হয়ে গেছে, সব বিড়িগুলো গুজানো মুঠা করা হয়ে গেছে। বিড়িটা গুজে সাইডে রেখে দিচ্ছি, যে এখন তো আসেনি মুন্সি, 1 ঘন্টা পরে আসবে। যে সেদিনে ওগুলো বিড়ি সাইডে রেখে দিলাম। দিয়ে ঘরটা গুছিয়ে নেবো তাড়াতাড়ি করে। এখন চন্দ্রা শুভঙ্করের জামাগুলো রোজই যতই গুছিয়ে রাখি, তো একটা টানতে গেলে সব ফেলে দেয়। দেখেন তোমার দাদা ভাইও এসে বকে শুধু আমাকে, যে জামা কাপড়গুলো এগুলো সব এখানে এরকম করে আর রাখছো কেন। দিয়ে দেখো তোমার দাদা ভাই জেনে যেটা খুলে এদিকে ঘরগুলো গুছিয়ে নিলাম। তো জায়গায় জায়গায় ইঁদুরের মাটিগুলো গর্ত করেছে। তো দেখো কতগুলো মাটি বেড়াচ্ছে। শুভঙ্কর স্কুল থেকে এসে নিয়ে জামা প্যান্ট স্কুলের ব্যাগ ট্যাগ জিনিস নিয়ে ঢেলে দিকে ফেলে। ইঁদুরের খুবই জ্বালাচ্ছে, ভালো লাগে না। ইঁদুরের জ্বালাতে জেনে ঝাল দিব, সেখানে তুমি জামা মাটি আর মাটানো হয়ে গেছে। তো এখন ঘরগুলো ঝাঁঝাটা দিচ্ছি। এদিকে চন্দ্র এখন কাটার মধ্যে যাচ্ছে, খেলা করছে। ঘরটা নিয়ে ঘরে সেদিনে মাটি ফেলে ফেলে দিচ্ছে, পছন্দ মামা করছে পারছে সাইডে। জেনে যেটা রাখি গেলে তারপর কামড়ে সে নিয়ে এদিকে চান্দন করে চলে এসে চন্দ্রা চকলেট নিয়ে আসলো দোকান থেকে। চকলেটটা ছিঁড়ছে। দেখো আমি বলো একটু দেখছি বলে কীরকম করছে আমার দিকে তাকিয়ে। এদিকে আমার শ্বশুরমশাই ধনে পাতার বাটা খাবে আজকে, সেদিনে ধনে পাতাগুলো বেছে রাখছে। জানোই তো ধনে পাতার বাটাগুলো খেতে ভালোই লাগে ভাত দিয়ে। একটু এগুলো বাটা করব, 2টো কাঁচা লঙ্কা দেবো, একটু লেবুটা চিপে দেবো, দিয়ে পাটবো। দেখো এদিকে আমি সবজিগুলো বানাচ্ছি চান করে এসে নিয়ে। এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু করবো না, বাটাটা করবো আর শপিংয়ের তরকারিটা রাখবো। তো পেঁয়াজ রসুনগুলো সেদিন সব কিছু বানাতেছি। এদিকে চন্দ্রা একটা একটা করে নিয়ে আসে আর তুলে তুলে নিয়ে চলে যাচ্ছে। ওকে এগুলো খুব পছন্দ হয় খাওয়া। এদিকে আমার শ্বশুরমশাই এগুলো বললো যে আমাকে দাও, আমি এগুলো করে দিচ্ছি। খালি ভালোই হয় এগুলো করে দিলে, মেলাটায় এগিয়ে আসে কাজগুলো। দেখতে থাকেন আমার সঙ্গে পুরো ব্লগটা। আশা করি আপনাদের ভালোই লাগবে দেখতে। দেখেন চন্দ্রা তো খুব ভালো করে খাচ্ছে এগুলো। নাচে তো চন্দ্রা একটু গানা পেয়েছে, দিয়ে নাচা শুরু করে দিয়েছে। ওর গান পালিয়ে শুরু হয়ে যায় নাচা। এদিকে আমি রান্নাঘরে চলে গেছিলাম। দেখানো যাচ্ছে না।
মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সয়াবিনটা আর আলুটা, এবং এটা দিয়ে কষাই ভালো করে একটু সেরকম করে ভেজে নিয়ে রাখলে খাবারটা খুব ভালো লাগে, খেতে গেলে খুব স্বাদ হয়। দেখেন কালারটাকে কত সুন্দর চলে এসছে জায়গাটা, যে তরকারি দেখতে ভালো লাগে সেটা খেতে স্বাদ লাগে। তাহলে এরকম করে কিছুক্ষণ 5-10 মিনিটের মতন কষাবো, কষাই নিয়ে তারপরে ঝোলটা দেবো। দেখেন ধনে পাতাটা বাটবো এখন। শুভঙ্কর বলছিল যে আমি এখন 2-3 দিন একটু পাতা খাচ্ছি, পাতাকে খেতে ভালো লাগে, তো সেজন্য ধনে পাতাটা পেয়েছি আজকে। ধনে পাতাটা গেছিলাম যে কটা কাঁচা লঙ্কা দেবো আর একটু লবণ দেবো, দিয়ে একটু কেটে নেবো, সামান্য আপনার পরিমতন লবণটা দিয়ে নেবেন, দিয়ে এখন বেটে নেবো। যদি আমার দাদাভাই যখন আসবে ভাতটা যখন বাড়বো তখন এটার ভিতরে একটু লেবুটা ছিপে দেবো, তাহলে খেতে খুব ভালো লাগবে। এদিকে দেখেন তরকারিটাও কত সুন্দরভাবে ফুটছে, দেখতে কত সুন্দর কালারটা হয়েছে। দেখেন আমি জিরে বাটা দিয়ে দিয়েছি, আর একটু কষাবো, ঝোলটা একটু কম করবো, দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে নেব। আম দিয়ে রাইচা রাখো নে। থামো থামো। আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো লাগলে কমেন্টে করবেন আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। নমস্কার। না কত তো হলো বলে বন্ধ করবো। হ্যাঁ বন্ধ কর।